নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী রান্নাঘর সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দেখা যাক বানাতে কী লাগছে। চিংড়ি মাছ, রসুন, আদা, জিরে, নারকেল একসাথে বেটে নিয়েছি। আর এদিকে লাগছে নুন, চিনি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। এবার দেবো ফোড়নের গোটা জিরে। যেই মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। একটা তেজপাতা 2-8 করে দিয়ে দেব। এবার দেব হলুদের গুঁড়ো। বন্ধুরা, রান্নাটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। এবার স্বাদ মতো নুন চিনি দিয়ে নেব। ভালো করে আরও কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি চিংড়ি মাছটা ভেজে রাখিনি। আমি সবসময় কষাতেই চিংড়ি মাছ দিই, যাতে চিংড়ি মাছটা নরম থাকে। চিংড়ি মাছ দিয়েও বন্ধুরা ভালো করে একটু কষিয়ে নেবেন। বন্ধুরা, আমি এখানে নারকেলের দুধের পরিবর্তে লিকুইড প্যাকেট দুধ ব্যবহার করেছি। আর রান্নাটা জল দেব না, এই দুধটা দিয়েই আমি করব। এবার দেব সানরাইজের গরম মশলা। এই গরম মশলায় স্বাদ ওর গন্ধ দুটোই বজায় থাকে। এবার দেব ঘি। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আজকে চিংড়ি মাছের মালাইকারি। টাটা বন্ধুরা, পরবর্তী কোনো একটা রান্নায় দেখা হচ্ছে।